হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডাল, আলু ও সুজি দিয়ে ভীষণই টেস্টি, ভীষণ খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চলুন, আজ প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে। তারপর এখানে মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর জলটা একটু গরম করে নিতে হবে। তো জলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে পুরো মুগ ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে, এই সময় জলের মধ্যে কিছু ফেনা ফেনা দেখা যাচ্ছে, এগুলো এই ডালের এই ফেনাগুলোকে একটু তুলে ফেলে দেবো। তো ডালের ফেনাটা তুলে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা নেগড়ে বার করে নিয়েছিলাম। তারপর সে আলুটা এখানে দিয়ে দিলাম। এরপরে মুগ ডালের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে এর উপর একটু গ্রেট করে নিচ্ছি। তো আদাটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ। ওই সাথে দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আলুটাও খুবই পাতলা পাতলা করে গ্রেট করা আছে, তাই আলুটাও খুবই চটজলদি সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন আলু ও মুগ ডাল দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটাই কমে গেছে। এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছিলাম। তো ডালের ফেনাটা ফেলার সময় কিছুটা জল এখানে ফেলানো গেছে, আবার কিছুটা জল এখানে রয়েছে। তো এই জন্য এখানে আমি এর সাথে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দেবো। সেই জন্য এখানে 1.5 কাপ জল দিয়েছিলাম। তো দেখুন এরপর এখানে আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে তেল। এর সাথে আবার দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। এরপরে তেল ও কসুরি মেথিটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ডালটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে নিয়ে নেব সুজি। তো মেজারিং কাপ মেপে এখানে 1/2 কাপ পরিমাণে সুজি নেব। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়া হয়ে গেলে এটা একদম ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লো ফ্লেমে এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নেব। ডাল ও আলুর মধ্যে যে পরিমাণ জল আছে তা দিয়ে এই সুজিটা খুব ভালো মতো মিশে যাবে এবং একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডাল ও আলুটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটা সুজির সাথে খুব ভালো মতো মিশে যাবে এবং এটা খুব ভালো বাইন্ডিংও হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে আমি এইভাবে ক্রমাগত প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত লো ফ্লেমে একটু খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে সুজিটাও রান্না হয়ে যাবে। তো এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই নতুন ধরনের একটা রেসিপি এবং রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, এমনকি বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এই ডোটা একদম পারফেক্ট ডো মতো রেডি হয়ে গেছে। হাতে করে নিলে এটা সহজেই জমাট বেঁধে যাচ্ছে। তো এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি। চাকতিতে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে হাতে করে একটু মেখে নেব। এটাকে একটু নামাবার আগে আমি 5 মিনিটের জন্য ঠান্ডাও করে নিয়েছিলাম। তো এটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে একটু খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। হাতে করে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এভাবে হাতে করে একটু গোল করে এটাকে প্রথমে ছড়িয়ে নিচ্ছি।
ডোটা যেহেতু খুব বেশি শক্ত হয়নি, মিডিয়াম ধরনের একটা ডো হয়েছে, তাই এটা হাতে করে সহজেই এইভাবে একটু গোল করে ছড়িয়ে নেব। তারপর বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে নিচ্ছি। প্রথমে এটাকে একটু গোল করে বেলে নেব, তারপর সাইডগুলো একটু চাপ দিয়ে এটাকে একটা চৌকো শেপে রেডি করে নেব। তো দেখুন কসুরি মেথি ও গোটা জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং সুজি দিয়ে তৈরি করার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। এরপর দেখুন হাতার সাহায্যে সাইডগুলো একটু এভাবে রেডি করে নিচ্ছি, একটা চৌকো শেপে এটাকে এভাবে রেডি করে নেব। এটা তৈরি করা ভীষণই সহজ, আপনারা যে কেউ খুবই সহজ পদ্ধতিতে এটা রেডি করে নিতে পারবেন। তো এটা যদি এইভাবে চৌকো শেপে রেডি করতে অসুবিধা হয়, তাহলে আপনারা এটাকে হাতের সাহায্যে গোল গোল টিকিয়ার আকারেও রেডি করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই সহজভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি একটা হাতার সাহায্যে এইভাবে এটাকে একটা চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো একটু ভালোভাবে এটাকে সেট করে নেওয়ার পর আবারও একটু বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব। এইভাবে বেলে নিয়ে উপরটা একটু খুব ভালো মতো মসৃণ করে নিচ্ছি। এইভাবে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এইভাবে প্রথমে একদিক থেকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এটা খুব ভালো মতো সেট হয়ে যায়, এটা কাটতে কোনো অসুবিধাই হবে না, খুব ভালো মতো এটা সহজেই কাটা যাবে। তো দেখুন এইভাবে এটাকে প্রথমে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা কেটে নেওয়ার পর মাঝ বরাবর আরেকটা লম্বা করে কেটে নেব, তাহলে এটা একটা বেশ লম্বা লম্বা শেপে চলে আসবে। তো দেখুন মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর প্রত্যেকটা পিসকে একটু আলাদা করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা মুগ ডাল, আলু ও সুজির কাটলেটও বলতে পারেন, কাটলেটের মতনই ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খেতে ভীষণই ভালো হয়েছিল। সামনেই শীতকাল আসছে, এই শীতের দিনে বিকেলবেলায় চায়ের সাথে এইরকম একটা খাস্তা রেসিপি থাকলে ভীষণই ভালো হবে। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন প্রত্যেকটা পিস খুব ভালো মতো আলাদা করে নিয়েছি। এরপর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই কাটলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে ফ্রাই করা যাবে না, দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো প্রথম ব্যাচে এখানে 5টা মতো দিয়ে দিয়েছি, আবারও একটা জায়গা করে এখানে দিয়ে দিচ্ছি। তো পরে আবারও 4টে মতো রয়ে গেছে, ওগুলো পরের ব্যাচে আবারও ফ্রাই করে নেব। তো এইভাবে এগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লো বা মিডিয়ামই করব না, যেহেতু সমস্ত কিছু খুব ভালো করে রান্না করা আছে, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং খুব ভালো একটা কালারও চলে আসবে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এটাকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে করে তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নেব। তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে। তো বাড়িতে যদি কোনো সবজি না থাকে, সবজি ছাড়াও এইভাবে মুগ ডাল ও আলু দিয়ে সুজি দিয়ে ভীষণই সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যায়। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচে যে কয়টা রয়েছে সেগুলো একটু আবারও এর সাথে দিয়ে দিচ্ছি, তারপর ওগুলোকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো দেখুন এরপর প্রথম ব্যাচেরগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এবার দু ব্যাচে এগুলোকে ফ্রাই করে নিয়েছি, তারপরে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এর আওয়াজটা দেখুন এবং উপরে কালারটা দেখুন, ভীষণই খাস্তা ও মুচমুচে ভীষণ টেস্টি একটা রেসিপি। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। বন্ধুরা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।